ইটস পত্রলিকা বল। ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝেছো যে আজকের টপিক হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ সম্বন্ধে। হোয়াট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স উইথ মেনস্ট্রুয়াল কাপ। টপিকটাকে ডিফারেন্ট বলার কারণ হলো আমি এটাকে করার কোনো রকম শ্যুট করার বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে যে কোনো একটা ভিডিও আমি বানাবো এরকম ক্যান্ডি যাচ্ছে। যারা যারা অ্যাকচুয়ালি কনফিউজড মেনস্ট্রুয়াল কাপ সম্বন্ধে বা কিছু জানার আছে বা জানতে চাও যে এনিথিং, অ্যাকচুয়ালি আমারও ইউজ করার আগে অনেক রকম প্রশ্ন ছিল। আজকে আমি যা যা আমার বলার আমি বলবো। ক্যান্ডি চেঁচানো একটুও থামছে না, প্লিজ। আমার কিছু করার নেই, এর সঙ্গে একটু শুনতে হবে, প্লিজ। কিছু মনে করো না, তোমরা একটু বেয়ার করে নাও। হোয়াট ইজ দ্য মেনস্ট্রুয়াল কাপ? মেনস্ট্রুয়াল কাপ হলো 100% মেডিকেল সিলিকন দ্বারা তৈরি মেনস্ট্রুয়াল প্রোডাক্ট, যা আমাদের মাসিকের সময় রক্ত সংগ্রহ করতে যোনিদ্বারে প্রবেশ করানো হয়। এবং একটি মেনস্ট্রুয়াল কাপের বয়স সীমা হলো কমপক্ষে 5 থেকে 8 বছর। হোয়াই আই স্টার্টেড ইউজিং মেনস্ট্রুয়াল কাপ? ফার্স্ট অফ অল, দে আর ইকো-ফ্রেন্ডলি and budget friendly. Effects on ecosystem. Menstrual Health Alliance ইন্ডিয়ার মতানুযায়ী একটি স্যানিটারি প্যাড পরিবেশের সঙ্গে সম্পূর্ণ মিশতে 500 থেকে 800 বছর সময় নেয়। এফেক্টস অন বাজেট। একটি মেনস্ট্রুয়াল কাপের দাম শুরু হয় 300 টাকা থেকে। এরপরে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। আমি বেশ কিছু ভালো ব্র্যান্ডের মেনস্ট্রুয়াল কাপ কেনার জন্য লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো আমি একটা স্যানিটারি প্যাড, ন্যাপকিন আর মেনস্ট্রুয়াল কাপের একটা কম্প্যারিজন লিস্ট বানিয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে লেখা আছে, আমি দেখে দেখে বলছি। স্যানিটারি প্যাড একটার দাম অ্যাভারেজ 5 টাকা। মিনিমাম 3টে যদি পার ডে হিসাবে ধরি, তাহলে পার ডেতে 3টে হলে 15 টাকা। একটা মেনস্ট্রুয়াল সাইকেল, মানে যেটা একটা সাইকেল, সেটা যদি আমি অ্যাভারেজে 4 দিন ধরি তাহলে হচ্ছে 60 টাকা। তাহলে 1 বছরের লাগছে আমার 720 টাকা, আর 5 বছরের লাগছে আমার 3600 টাকা। এটা আমি 5 বছরের হিসাব করে তিনটে কম্পারিজন করেছি। ওকে। ট্যাম্পন একটার দাম অ্যাভারেজ 15 টাকা। পার ডে লাগছে 15 × 3 45 টাকা। পার সাইকেল লাগছে 180 টাকা। পার ইয়ার লাগছে 2160 টাকা। আর 5 বছরে লাগছে 10,800 টাকা। সেই জায়গায় একটি মেনস্ট্রুয়াল কাপের অ্যাভারেজ রেট হচ্ছে 500 টাকা। 500 টাকা অ্যাভারেজ রেট হলে সেটা অ্যাকচুয়ালি 5 বছরের জন্য রেটটা একই থাকে, মানে আমার 5 বছরের লাগছে 500 টাকা। সবকটাকে নিয়ে তোমরা তুলনা করে বুঝতেই পারছো মেনস্ট্রুয়াল কাপ কতটা বাজেট ফ্রেন্ড। এবারে পার্টে আসা যাক, হাউ টু ইউজ। ব্যবহার করার আগে 5 থেকে 7 মিনিট একটি বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ জলে ফোটাতে হয় এবং মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হওয়ার পর একইভাবে জীবাণুমুক্ত করে আবার স্টোর করতে হয়। আমি ডেসক্রিপশন বক্সে সঠিক ব্যবহার বিধি সম্বন্ধীয় একটি ভিডিও লিংক দিচ্ছি, তোমরা ওখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কিভাবে ইউজ করতে হবে, কি কি প্রিকশন নেওয়া উচিত। আমার অন্য ভিডিওর লিংক দেওয়ার কারণ হলো আমি মনে করি আরো ভালোভাবে অন্যান্যরা তোমাকে বলতে পারবে কিভাবে ইউজ করতে হয়, আর তাদের ভিডিওটি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, সেই কারণে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার এই ভিডিওটা করার জেনারেল কারণ সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, যাতে অন্যান্য মেয়েদের সুবিধা হয় যে প্রথমবার মেনস্ট্রুয়াল কাপ ইউজ করার পর কি কি প্রবলেমস হতে পারে, কি কি সুবিধা হতে পারে, আর সবটা যেটা আমার এক্সপিরিয়েন্স ছিল। So the day 1, I got my period in the morning.
বাট আমাকে মার্কেট যেতে হয়েছিল, যার জন্য আমি তখন মেনস্ট্রুয়াল কাপটা পুট করিনি, ইউজ করিনি, কারণ আমি রিস্ক নিতে চাইছিলাম না। অবভিয়াসলি ফার্স্ট টাইম ট্রাই করবেন, সেটা নিয়ে মার্কেট যাওয়া ইটস রিয়েলি কোয়াইট ডিফিকাল্ট ফর মি। তো আমি সন্ধ্যেবেলা ফিরি, সন্ধ্যেবেলা ফেরার পর যেরকম প্রসেস থাকে ওটাকে বয়েল করার পর পুট করা সবই করি, ঠিক আছে। এবার আমি কিছু বেশ পয়েন্ট বানিয়ে রেখেছি, আমি বলছি। আমি যখন পুট করছিলাম আমার অ্যাকচুয়ালি খুব একটা বেশি সময় লাগেনি, জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আমি ওটা পুট করতে পারি। ইভেন কোনো রকম প্রবলেম হয়নি, কিছু হয়নি। বাট যেহেতু ওটা ফার্স্ট টাইম পুট করছিলাম, তো আমি মেক শিওর হতে চাইছিলাম যে হ্যাঁ ওটা একদম ঠিকঠাক ভাবে আমি পুট করতে পেরেছি। তো সেটার জন্য ওটাকে কাইন্ড অফ আরেকটু রোটেট করা বা হেনতেন করার জন্য আমার আরো 2 থেকে 3 মিনিটের মতো লাগে। বাট অ্যাকচুয়ালি অতটা টাইম লাগার কথা নয়, মানে প্রথমে যেহেতু কিছু সেকেন্ডের মধ্যে হয়ে যায়, তারপরে ওটার জন্য আমার টাইম লাগে। আই অলসো ইউজড আ স্যানিটারি ন্যাপকিন, কারণ আমি অবভিয়াসলি লিকেজের জন্য কোনো রকম রিস্ক নেব না। ফার্স্ট টাইমের জন্য অবভিয়াসলি একটা ভয় থাকে যে আমি ঠিকঠাক যদি পুট না করতে পারি লিকেজ হবে, এই সমস্তর জন্য আই ইউজড আ স্যানিটারি ন্যাপকিন অলসো। পুট করার পর যেটা হয়, পুট করার পর অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমি কোনো কিছু ফিল করতে পারছিলাম না যে আমার ভিতরে কিছু পুট করা আছে। মানে আমার ইন্টারনাল পোর্শনে কিছু একটা পুট করা আছে, সেটার একটা মিনিমাম তো একটা ফিলিংস হয়, কোনো রকম ফিলিংস ছিল না। জাস্ট ট্রাস্ট মি, সত্যি কথা বলছি, কোনো রকম জাস্ট 1% ফিলিং ছিল না যে আমার ইন্টারনাল পার্টে কিছু পুট করা আছে। ওকে, দিস ইজ হাউ কমফোর্টেবল ইট ইজ। তারপরে যেটা হয়, আমি ট্যাম্পন ইউজ করেছিলাম এর আগে, জাস্ট ট্রাই করে দেখতে চেয়েছিলাম যে ট্যাম্পন কিরকম কি হয়। তো ট্যাম্পন ইউজ করাতে আমি সিরিয়াসলি ইউজ করতে পারিনি, জাস্ট হাফ অ্যান আওয়ারের মতো আমি ট্যাম্পন রাখতে পারতাম, তারপরে আর আমি ওটা রাখতে পারতাম না, তো আমাকে ওটা বার করে ফেলে দিতে হতো। তো সেই জায়গা থেকে মেনস্ট্রুয়াল কাপ, ঠিক আছে, পুট করা প্লাস আই কুডেন্ট ফিল এনিথিং। আমি সত্যি কথা বলছি, আই এম নট এক্সাজারেটিং অ্যাট অল, আমি একটুও বাড়িয়ে বলছি না। ওকে, তো এটা ডে 1 এর ছিল। অ্যান্ড হ্যাঁ, ডে 1 এ আরেকটা প্রবলেম হয়েছিল, যেটা আমি যেহেতু পুট করছিলাম কিছুক্ষণ, মানে প্রথমে পুট করা হয়ে গিয়েছিল, বাট আমি মেক শিওর হওয়ার জন্য কিছুক্ষণ ওটাকে রোটেট করেছি, তার জন্য একটু ইরিটেশন হচ্ছিল, একটু জ্বালা করছিল, বাট সেই জ্বালাটা বেশিক্ষণ ছিল না, ওটা তারপরে ঠিক হয়ে যায়। ওকে, নাও ইটস টাইম ফর ডে 2। ডে 2 এর জন্য বেশি কিছু বলার নেই, সেটা হলো আমি পুট করতে পারিনি ঠিকঠাক, সেটার জন্য যেটা হয় আমার লিকেজ হয়। ওকে, পুট করতে পারিনি ঠিকঠাক, লিকেজ হয়, প্লাস আমার একটু টাইম বেশি লেগেছিল পুট করতে। তারপরে আরো একটা ম্যাটার যেটা হয়, ওটা ভিতরে ওপেন হচ্ছিল না, আই ডোন্ট নো হোয়াই, বাট ওটা ঠিকঠাক ওপেন হচ্ছিল না। সো ডে 2 ঠিকঠাক যায়নি আমার। ডে 2 এর জন্য যেটা হয়, আমার লিকেজ হয়ে যায়, প্লাস ওটা ওপেন হয়নি, আমার ওটা পুট করতে টাইম বেশি লাগছিল, এই জিনিসগুলো ডে 2 তে হয়েছে। নাও ইটস দ্য টাইম ফর ডে 3। আমার ডান হাতে অ্যাকচুয়ালি আমার নখ ছিল বড় বড়, ডান হাতে নখের জন্য অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছিল। আর ডে 3 তে আমি এটা বুঝতে পারি যে আমার ডান হাতের নখের জন্য প্রবলেম হচ্ছে, আমি ওটাকে ঠিকঠাক ভাবে পুট করতে পারছি না, ঠিকঠাক ভাবে রোটেট করতে পারছি না, যেটার জন্য ভ্যাকিউম লাগবে। তো আমি ডে 3 তে আমি ডান হাতের সমস্ত নখ কেটে ফেলি। ওকে, তারপরে ডে 3 তে আমি প্রায় 2 থেকে 3 বারের মতো ওটাকে পুট করি মেনস্ট্রুয়াল কাপটা, অ্যান্ড 2 থেকে 3 বারই আমি একদম পারফেক্টলি ওটাকে পুট করতে পারি। ওখানে কোনো রকম প্রবলেম হয়নি, কোনো লিকেজ হয়নি, নাথিং অ্যাট অল। সো এখানে এটা ম্যাটার। আর হ্যাঁ, নখ কাটার জন্য কোনো রকম ইরিটেশনও ছিল না। আমার কাছে মনে হয় এটা একটা খুব বড় প্রবলেম ছিল, আর ডে 3 তে সেটা সবটাই সলভ হয়ে যায়। এবার
ডে 3-তে আমি যেটা দেখি, আমি কোনো রকম স্যানিটারি ন্যাপকিন ইউজ করিনি। আমি জাস্ট দেখতে চাইছিলাম যে কোনো রকম লিকেজ হয় কি। অ্যান্ড ট্রাস্ট মি, সিরিয়াসলি বলছি, নট আ সিঙ্গেল ড্রপ, নট আ সিঙ্গেল ড্রপ অফ লিকেজ, এক ফোঁটাও লিকেজ হয়নি। আই ডিডেন্ট ইউজ এনি স্যানিটারি ন্যাপকিন দ্যাট ডে। কোনো রকম লিকেজ ছিল না। ইট ইজ সো বিউটিফুল। অ্যান্ড আমি বারবার বারবার একটাই কথা বলবো, আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না যে আমি কিছু পুট করেছি, আমার ইন্টারনাল পোর্শনে কিছু পুট করা আছে, আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না। মানে বুঝতে পারছিলাম না মিন্স কোনো রকম ফিলিংস ছিল না। ওকে, ডে নাম্বার 4-এ যেটা হয়, নাথিং, it did all well and I didn't use any sanitary napkins, that's all. So ultimately মানে সবটা সমস্ত কিছু নিয়ে যদি বলা হয়, আমার বেশ কিছু টিপস আছে, আমি বেশ কিছু টিপস দিতে চাই। ফার্স্ট অফ অল, যে হাতে তুমি পুট করতে সুবিধা বোধ করো, যে হাতে মানে আমার জন্য রাইট হ্যান্ড, কিছু মানুষের জন্য লেফট হ্যান্ড, ইউ হ্যাভ টু চপড অফ ইউর নেলস, ইউ হ্যাভ টু। কারণ এটার জন্য যেটা প্রবলেম হচ্ছিল, রোটেট করা যাচ্ছিল না ঠিকঠাক ভাবে। রোটেট না করলে ঠিকঠাক ভাবে ভ্যাকিউম হয়ে ওটা মানে পুট হবে না। আর নেল চপড করা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। সো যারা যারা নখ কাটতে পারবে না মনে করো, আই থিঙ্ক তোমরা এটা ইউজ করতে পারবে না। কারণ অবভিয়াসলি যদি নখ থাকে আর সেটা ইন্টারনাল পোর্শনে যখন তুমি ওটাকে ইউজ করছো, ইউ ক্যান হার্ট ইউর সেলফ, ইউ ক্যান। কারণ আমি দেখছিলাম প্রথম যখন 2 দিন আমি ইউজ করলাম, আমার হাতে নখ ছিল, এটা কিছুক্ষণের জন্য আমার ইরিটেট হচ্ছিল, একটা কাইন্ড অফ সামান্য জ্বালা জ্বালা করছিল। তো অবভিয়াসলি আমি এটা হার্ট হচ্ছিল, ঠিক আছে। তো যখন আমি 3 নম্বর দিনে আমি নখ কেটে ফেললাম, আমার কোনো রকম প্রবলেম হয়নি, নাথিং অ্যাট অল। সো এটা ম্যান্ডেটরি করতে হবে। 2 নম্বর আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমি যখন পুরোপুরি ফোল্ড করে ফেলছিলাম, ওটা প্রপারলি ওপেন হচ্ছিল না। তো আমার নাম্বার 2 টিপস হবে যে ওটাকে পুরোপুরি ফোল্ড করো না, যেটুকু ফোল্ড করো, তোমার ইন করতে যতটা ফোল্ড করার দরকার হবে, যে হ্যাঁ আমার এইটুখানি ফোল্ড করলে আমি পুট করতে পারবো, তো ততটাই ফোল্ড করো, করে তাহলে ওটা ওপেন হবে প্রপারলি। না হলে কিন্তু ওপেন হয়নি, মানে আমার ক্ষেত্রে হয়নি। সো আমি এই টিপসটা দিচ্ছি। নাম্বার 3, সেটা হচ্ছে অলওয়েজ টুইস্ট অ্যান্ড সিকিউর। অলওয়েজ ওটাকে টুইস্ট করো, যখন পুট করা হয়ে যাবে ওটাকে টুইস্ট করো, টুইস্ট করার পর ওটাকে সিকিউর করো। কারণ টুইস্ট করার জন্য ওটা ভ্যাকিউম হয় অ্যান্ড ওখানে বোঝা যায় যে হ্যাঁ এটা প্রপারলি সেট হয়েছে। নাম্বার 4 ইজ রিয়েলি ক্রুশিয়াল, কারণ এটা আমি নিজের জন্য দেখেছি। সেটা হলো যখন তুমি পুট করছো, যখন তুমি সেট করছো, বি রিল্যাক্সড। হয়তো এটা শুনতে কিরকম লাগছে যে হোয়াট ইজ, এটার জন্য কি এমন হতে পারে, না হয়েছে। সেটা হলো আমি যখন রিল্যাক্সড হচ্ছিলাম না, আমি ঠিকঠাক ভাবে ওটাকে সেট করতে পারছিলাম না, আই ডোন্ট নো হোয়াই। বাট যখন আমি রিল্যাক্সড হয়ে ওটাকে আমি পুট করছিলাম, সেট করছিলাম, দেন এটা খুব তাড়াতাড়িও হচ্ছে, প্লাস হচ্ছে তোমার কোনো রকম প্রবলেম হয়নি, অ্যান্ড it was easy. So just be relaxed when you are putting it on. Number 5, just practice. Number 5 হচ্ছে প্র্যাকটিস করো, you will be perfect. আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, মানে যখন পুট করা সেট করার পর বলছিল যে ওটা সেই কাইন্ড অফ পপিং সাউন্ড হবে। পপিং সাউন্ড আমি জাস্ট 4 দিনের মধ্যে একবার শুনতে পেয়েছিলাম, তার আগে আমি শুনতে পাইনি। বাট আমার একটা ফিলিংস হতো যখন আমি ঠিকঠাক ভাবে সেট করতাম, আমি জানি না তুমি কতটা বুঝতে পারবে কথাটা, সেটা হলো কাইন্ড অফ না বাবল ফিলিংস হয়। বাবল ফিলিংস বলতে আমি সত্যি ডিসক্রাইব করতে পারবো না, বাট এটা কাইন্ড অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স। কাইন্ড অফ বাবল ফিলিংস হচ্ছিল যখন ঠিকঠাক ভাবে সেট হয়েছে। আর সেকেন্ড দিনে যখন আমার লিকেজ হয়ে গেছিল, তখন কিন্তু বাবল ফিলিংসটা ছিল না। তো
জানি না এটা কথাটা কি বুঝতে পারবে, বাট এটা আমার সাথে হয়েছে। এই ছিল আমার এক্সপিরিয়েন্স অ্যাবাউট মেনস্ট্রুয়াল কাপ। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো, আমার ডান হাতের নখ কেটে উগিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার কাছে মেনস্ট্রুয়াল কাপটা বেশি ইম্পর্টেন্ট। সো ডান হাতের নখের থেকে আই ক্যান ডু দ্যাট। আমি পার্সোনালি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ইউজ দিস। আর তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এটাতে হেল্পফুল হবে। আমি বলছি তোমাদেরকে, এটাতে অ্যাকচুয়ালি কিন্তু তোমরা খুব হেল্পফুল হবে, কারণ আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি ইট ইজ রিয়েলি ওয়ার্থ ইট। আর সত্যি কথা বলছি, মেয়েদের পিরিয়ডস ফিলিংস ইটস রিয়েলি নট সো কমফোর্টেবল ফিলিংস অ্যাট অল। সব মেয়েরাই জানে। এতে যেটা যেটা হয়েছে, প্রথম কথা হচ্ছে আমি কিছু ফিল করতে পারিনি যে আমার ইন্টারনাল পার্টে কিছু পুট করা আছে। নাম্বার 2 হচ্ছে পিরিয়ডস এর ব্লিডিং এর যে ফিলিংস হয়, ব্লিডিং যে আই এম ব্লিডিং, এই ফিলিংসটাকে কিন্তু ওরা স্টপ করে। আই ডোন্ট নো কিভাবে স্টপ হয়েছে, বাট সত্যি কথা বলছি, ব্লিডিং এর যে ফিলিংস সেটা কিন্তু মেনস্ট্রুয়াল কাপে থাকে না। সো আলটিমেটলি পুরোটা যদি দেখতে হয়, মেনস্ট্রুয়াল কাপ তোমাদেরকে এরকম ফিলিংস দেবে যে ইউ আর নট ইন ইয়োর পিরিয়ড। আমি বারবার একটাই কথা বলবো, আমি বাড়িয়ে বলছি না, আমি কিছু ভুল বলছি না। তোমরা, আমার যেটুকু যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটা নিজের থেকে শেয়ার করছি। তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি আমাকে জিজ্ঞাসা করতে হয়, আই টোটালি রেকমেন্ডেড ইট টু অল অফ ইউ।